আর বিবাহিত পুরুষ অবিবাহিত নারী হোক বিবাহিত নারী হোক তার সাথে মেলামেশা করলে এটারে বাংলা ভাষায় পরকীয়া বলে। বিবাহিত নারী অবিবাহিত হোক বা বিবাহিত হোক এমন পুরুষের সাথে মেলামেশা করলে এটাকে পরকীয়া বলে। বড় অবাক হবেন, আমার কুমিল্লা চান্দিনার একটা ছেলে ফোন দিছে ওমান থেকে। ছেলেটা আমার ফোন দিয়া কই, হুজুর যদি সময় থাকে আপনার কাছে আমি একটা কষ্টের কথা বলতাম। আমরা প্রবাসী মানুষ, প্রবাসীরা অনেক কষ্ট নিয়ে থাকে। আমি জিগাইলাম, ভাই সময় আছে? তবে এখন না, আগামীকালকে জোহরের পরে সময় কল দিয়ে আমি আপনার কথাগুলো শুনবো। পরের দিন ঠিক জোহরের সময় এসে আমার কল দিয়া বলে, হুজুর আমরা প্রবাসীদের মনের কষ্টগুলো একটু মাহফিলে বলে। আমি জিজ্ঞাসা করলাম কারণটা কি? হুজুর আমি বিবাহ করেছি আজকে 4 বছর হয়। হুজুর আমি বিবাহ করার পরে আমার 2টা সন্তান দুনিয়াতে জন্ম হয়েছে। না, আমি বিবাহ করেছি 8 বছর হয়, আমার 2টা সন্তান জন্মগ্রহণ করছে। একটা সন্তানের বয়স হলো 6.5 বছর, আর একটা সন্তানের বয়স হলো 4 বছর। হুজুর আমি বিদেশ করি কথা সত্য, আমার ইনকামের সব টাকা পয়সা আমি আমার বইয়ের অ্যাকাউন্টে পাঠাই। হুজুর গত 3 দিন আগে আমার স্ত্রীটা আরেকটা পাশের বাড়ির ছেলের সাথে পালায়া চলে গেছে। আমি দেখলাম সে কান্না করতেছে, এমন ভাবে ঢেকুর দিয়া দিয়া কান্না করতেছে। তার কান্নার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম তার মনে বড় কষ্ট। আমি কইলাম, যা বেড়া কান্দিস না বেড়া, বউ একটা গেছে বিদেশি মানুষ, টাকা পয়সা ইনকাম করে আরেকটা বিয়ে করতে পারবা। সে চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই, হুজুর আমি তো আমার বউয়ের জন্য কান্দি না, আমার বউ যে আমার ছোট ছোট 2টা বাচ্চা ফালে দিয়ে গেল, আমার বাচ্চাটির ভবিষ্যৎ কি হুজুর? আমার বাচ্চাটি তার মার পরিচয় কেমনে দিব? বড় হইলে তো মানুষ আমার বাচ্চাটিরে সি দিব যে তোর মা অন্য বেড়ার সাথে চলে গেছে। এমন অনেক প্রবাসীরা মাঝে মাঝে বিচার দেয়। আরে আমার পর্দার অন্তরালের যে মহিলারা শুনতেছো, স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হইলে তোমার জামাই বিদেশ থেকে কল দিলে কল ধরো না। তোমার স্বামী বিদেশ থেকে কল দিয়ে কথা বলতে চাইলে তুমি বাচ্চারে দিয়ে কল রিসিভ করাও। মনে রাখেন রে বাবা, যে মহিলারা স্বামীর মনে কষ্ট দেয় এই মহিলারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। যে মহিলারা স্বামীর মনে কষ্ট দেয় জান্নাতে যাইতে পারবে না। কেন? কারণ রহমতুল নবীর ঘোষণা, একটা মহিলা জান্নাতে যাওয়া বড় সহজ। 4টা কাম যদি করে মহিলা জান্নাতে যায়। 1 নাম্বার যদি নামাজ পড়ে, 2 নাম্বার রোজা রাখে, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার স্বামীর আদেশ মাইনা চলে। এই কাজগুলো যদি কোনো মহিলা করে মহিলা জান্নাতে যায়। রাসূলে পাক তার জান্নাতের জিম্মাদার নিয়েছে। কিন্তু আমরা বেরিয়ে জামাইর লগে যদি আল্লাহ রহমত হইলে যদি দিনের বেলা ঝগড়া হয়, রাত্রেবেলা না মাঝখান দিয়ে কোলবালিশ। যদি দিনের বেলা ঝগড়া হয়, আগে বাচ্চা এক সাইডে ঘুমাইতো, জামাই এক সাইডে ঘুমাইতো, এদিন কারা বাচ্চা মাঝখানে। কথা কানা না, আমি কি চিন্তা করতেছি হুজুর, কথা তো উচিত কিন্তু বক্তব্য কি? এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা স্বামীর আদেশ অমান্য করো, স্বামীর কথা শোনো না, বহু মহিলারা স্বামীর কথা আরো বাধ্য হইয়া জামাই ঘুমে থাকতে পুরা ঠাকুর বাজার সারাস্তি বাজার ঘুরে চলে, জামাইয়ের খবরও থাকে না। কিন্তু আল্লাহর নবী বলেন, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। এখনকার ভিডিও কেটে মানে বাবা ভাইয়েরা বন্ধুরা আমার, তো যেই কথার মধ্যে ছিলাম ধারাবাহিক ভাবে আপনি মেয়েদের দিকে তাকাইবেন না। কেন? মেয়েদের দিকে তাকাইলে আপনার আমল নামায় জিনার গুনাহ হবে। আব্বা কথা বললে কি এটার ভিতরে বেরিয়েতে ছবি আইনি, আইও সালাম আইয়ে না যেমন ওই যে যেটা বলতেছিলাম, মেলামেশা করলে শুধু জিনা হয় না। একটা পুরুষ মানুষ তার চোখ দিয়া তার গায়রে মাহরাম কোন মহিলার দিকে যদি তাকায়, তাহলে পুরুষের চোখের জিনা হয়। তোমরা যারা প্রেম প্রীতির সম্পর্কে লিপ্ত, ডিজিটাল যুগ অন্তলা ফুলানি করে
আমরা কথার কথা কইলাই না, এখনকার বলেন এটি করে। মনে রাখবেন, আপনি যদি আপনার মুখ দিয়ে কোন অবৈধ মহিলার সঙ্গে অথবা আপনার মানে অপরিচিত পরিচিত গায়রে মাহরাম মহিলা, আপনি তার সঙ্গে যদি আপনি আপনার মুখ দিয়ে কথা বলেন, কান দিয়ে শোনেন, তাহলে আপনার মুখের জিনার গুনাহ হবে, আপনার কানের জিনার গুনাহ হবে। কোন পুরুষ যদি দেখা করতে জানা যাও, শুনে রাখো, কোন পুরুষ যদি তার পা দিয়ে কোনো মহিলার সঙ্গে মেলামেশা করার জন্য, মিলিত হওয়ার জন্য হাইটা যায়, তার পায়ের মধ্যে জিনার গুনাহ লেখা হবে। ও মুসলমান, এই জিনার গুনার কারণে আমার আল্লাহ তাআলা তোমারে কঠিন শাস্তি স্বীকার করবে, কঠিন শাস্তি স্বীকার। কিন্তু আমরা জিনা ব্যভিচারের সমাজের একটা নিয়ম বানাইছি, বলে হুজুর কম সময় জিনাটা বেশি হয়। এক নাম্বার বাজারে আর মার্কেটে, দুই নাম্বার আমরা এলাকার বিয়া মুসলমানি গায়ে হলুদের ভিতরে দেখবেন ফুটের বোন আছে, ওরে ট্যাগের উপর ট্যাগ কইলা যায়। বাস ভাই বসা, বোনের জামাই বসা, এলাকার পর পুরুষ সব বসা। মাইয়া কত সুন্দর জামা কাপড় লাগে, কাপড় পরে আইসা নাচতাছে, তো তুমি গুনার ব্যবস্থা করে দিলা। দেখবেন এই ডিজে পার্টির কনসার্ট করে, গান বাজনা করে। আবার এই এলাকার ইমাম সাহেব বিয়ার ভিতরে যে দোয়া করে, আল্লাহ এই বিয়ার মাধ্যমে যে সন্তান হবে তার একটা নেক সন্তান বানাইয়া দিও। গান বাজনার মতো হারাম কাম করে বিয়া করাইলো, এটার ভিতরে নেক সন্তান হবে আল্লাহর কসম। এই জিফুতে বড় হইয়া মা বাপরে কোনোদিন বাদ দিত না। নেক সন্তানে তো সোজা। কি তাই যে করি না কি হয়, আচ্ছা যাইয়ে না। আমি আমার জীবনে আমি যে মসজিদ জুমা পরে একটা বিয়ে হয়েছি, কারণ যে সময় জুমা পড়াইতে গেছি, প্রথম জুমা গেছি চাকরি, ওকে চাকরি না, আমি বলছি বাবারে চাকরি করতাম না, আমি চাকরি হলে তোমার বেতন দিতে আমার দিকে বেতন কত, বেতন হইলে আমরা বললাম এরপরে কইছি ঠিক আছে দেয় আল্লাহ। আমি কইছি তবে আমারে কিছু শর্ত মানতে। কি শর্ত? কোন সময় এই হুজুর দেরি হয়েছে কা, এই হুজুর এটা হয় না কা। আর মসজিদের মতো আল্লি যে বেড়া, সরি সভাপতি যে বেড়া, এবার আরো কইছে হুজুর এক জুমা আইছেন না, দুই জুমা আইছেন না, তিন জুমা আইছেন না, পাঁচ জুমা আইছেন না, হুজুর ছয় জুমা আইছেন না। কিন্তু এই পাঁচ জুমা অনুপস্থিত থাকবেন যে কোনো একজন ভাড়াই দিয়ে পরে আর নাইলে সরি। এমন তো মসজিদ কমিটি আর আছে। আমি বলছি যতদিন সম্মান দিবেন ততদিন আপনার কাছে আছে, আমার সম্মান শেষ, আসসালাম আমার চাকরি নিয়ে যাচ্ছে। আপনারা হয়তো দেখছেন ইউটিউবে অনেকে মসজিদ একটা থেকে যে বাড়িছে, মসজিদ কমিটির ইজ্জত পানিবার। কারণ এটার আর একটা কারণ আছে, আমরা সমাধান করা মসজিদ কমিটির সভাপতি হয়েছি, মসজিদ কমিটির সেক্রেটারি হয়ে বসতো, এলাকার সর্দার মাথা বড় সুদ করার এডি ইমাম মুয়াজ্জিনকে দাম দিয়ে কথা কইবে, এটা আমি মানি না, এটি জীবন। কারণ এ খায় সুদ, খায় ঘুষ, এ বড় হক খাইয়ে ফেড, এটার ভিতরে এত বড় এসে এর ভিতরে থাকবে তো বতা করো কথা কন না। আমার এই রমজান নাইতেছে সামনে, আর একটা কথা ভেঙে দিয়ে যাই, বহু এলাকার ভিতরে এই জাতের কমিটিরাই দেখবেন তারা সন্তান নাম দিয়ে টেহা তোলে, তুলে ইমাম রে আর মুয়াজ্জিনদের কিছু কিছু দিয়ে বাহিরে মসজিদে আসেনি আসেনি। তোমার বেড়া এত কষ্ট করে তারাবি বড়াইলো, টিয়া পাইবো বেড়া, আপনি মসজিদে রাখছেন কোন কলে,
তাই মসজিদের কাম আছে কেন? আমি মাঝে মাঝে চিন্তা করি এই মসজিদ কমিটির আল্লাহ তাআলা জালেম হিসেবে ইচ্ছা মতো ফিরবে, ইচ্ছা মতো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাই মসজিদ কমিটিরা যদি হোনেন সাবধান, তরবি সামদার টিয়ার নাম দিয়া হুজুরের টিয়া মাইরা খাইয়ে নিয়ে আপনারও কছিল যারা খায় হেতার গায়ে হবে আসেনি কথা মানে আসেনি। এবার সব পেয়ে দিতে দেন বই বইয়ে মসজিদের কারেন্টের বিল দিয়ে এটিয়ে দিয়ে উমা আসেনি। হুজুরের 3 মাসের বেতন বাই এ বাই দিয়ে কাটে এটিয়ে দিয়ে। মাঝে মাঝে অবাক হই আল্লাহ এই কমিটির কি বিচার করব? এ সুদকুর ঘুষকুর হারাম ফুটিলে দে এলাকার সর্দারের মাথাব্বর বানান কোন দেখেন উচিত বিচারের 1000 টাকা খাইয়ে ঘুরে দেয় কথা বলেন। তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। আল্লাহর নবী কয় কিয়ামতের আলামত হলো এটা যে দেখবা সমাজের ভিতরে নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিগুলা নেতৃত্ব দিব, ভালো কাজের ভিতরে এই লোকগুলা নিয়ে মানুষ দাঁড় করে দিব। তখনই মনে রাখবা কিয়ামত একটি সন্নিকটে, কিয়ামত আইতাছে আর তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। রে এই নিজানটা ইশারা দাও একটু আইও আগে এনে বই থাকে। আল্লাহ আপনারা কবুল করেন, জোরে বলেন আমিন, আর মুহাব্বতে করেন আমিন। তো কথা কোনটাতে ছিলাম এটি তো কই হইল জিনার বিষয়ে ছিলাম। জিনা না ওই হুজুরা দোয়া করে এই দোয়া হ্যান জায়গাতে। তাইলে এই গান বাজনার মাধ্যমে আপনি যে জিনা ব্যবচারের ব্যবস্থা করে দিতেছেন, আপনি যে এটার আঞ্জাম দিতেছেন, মনে রাখেন এরা যে গুনাহগার বেডি কইরা আপনার ব্যবস্থা করে দেওয়ার কারণে সেম গুনাহগার হইল। কথা কেন বাড়ির মুরব্বীর যদি দিকে কেউ কাকা মসজিদের লগের বাড়িটার ভিতরে গান বাজতেছে আপনি কিছু করেন না, কথা না কেন? ফেসবুকের ভিতরে দেখলাম কোন মুরব্বী জানি রাতকে গান বাজাইছে দেখে তাহলে হারিয়েছে স্টেজের সামনে। আল্লাহ কোন দিন আমাদেরকে বোঝার সে সহি বুঝ দান করবে আল্লাহ। আমি আপনাদের কাছে আরো কিছু কথা বলার চেষ্টা করি। জিনা ব্যভিচার হয়ে এমন কর্মকাণ্ড বন্ধ করা লাগবে। এই যে পার্ক বলেন, বিভিন্ন রেস্টুরেন্ট বলেন, বিভিন্ন গান বাজনা জায়গা বলেন, তারা এগুলার ব্যবস্থা করে দেয়, নাচানাচি কুদাকুদির ব্যবস্থা করে দেয়। আপনারা মনে করছেন তারা এগুলা করছে ব্যবসার উদ্দেশ্যে তারা বাঁচবো? জিনা এদের কারণে যে ব্যবস্থা হবে সবগুলার গুনাহ তারা ব্যবস্থা করে দিব, তাদের আমল নামাতে হইব। এক স্পিকারওয়ালা সফন নিয়া আসেনি, এক স্পিকারওয়ালা আমার দিয়েছে হুজুর তা আমরা যে স্পিকারের ব্যবসা করি মানে গান বাজনার ভিতরে বাড়া দিলে আমরা গুনাই বলি আমার আগে তো তোমার আমল নামা কথা কেন বলে এটা না আমার ব্যবসা। আরে ব্যবসা হইলো ব্যবসার ভিতরে হালাল আছে হারাম আছে, তো তুমি সুদের এটাও তো ব্যবসা, এটাও তো বাংলা কে করে তার লাভ হইব, তো তুমি যে এটা করতেছো এটা দিয়েও তো গুনার কামে বইটা কি লেগে করো। আল্লাহ বুঝার তৌফিক দিকে আমিন। যে কথাই ছিলাম ওই যে সাইদ ইবনে মুসাইয়াব তিনি কি মায়ের দিকে চাইছিল ফিরা কি লেগে চাইছে না কির গুনাহ কির গুনাহ চোখের চিনব জোরে কোন কির গুনাহ। তো আমনের জিয়ারে আমনে আর দিবেন নি বেড়াইতে সামনে বেফরদা ভাবে যাইতো, স্কুলে যাওয়ানোর সময় দিবেন নি কোনো পর্দা ছাড়া যাইতো, সিদ্ধান্ত আমরা। আসেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা রে, হযরত সাইদ ইবনে মুসাইয়াব বলে মা তোমার কাছে জানতে চাই গো মা, তোমার আব্বা জান কি তোমার দুনিয়াতে 12-13 বছর রাইতে মারা গেছিল? কয় হ্যাঁ হুজুর। ও মা তোমার
মায়ের গর্ভে কি একটা সন্তান ছিল? বলে হ্যাঁ হুজুর, যে মেয়েটা আপনার পানি মারছে এটাই আমার বোন। হুজুর তার পক্ষ থেকে মাপ চাই, হুজুর আপনি মাফ করে দিবেন গো, কেন আপনি আমার বাড়ির দরজার সামনে আসলেন? হুজুর ডাক দিয়ে কয় ও মা, যে খবর নিয়ে আইছি গো, ওই খবরের প্রমাণ আমি পায়া গেছি গো। আমি ফজরের নামাজের সময়, নামাজের পরে সেকেন্ড নামাজের মধ্যবর্তী সময় আমি দেখছি তোমার আব্বা জান জাহান্নামের আগুনে অর্ধেক শরীর দাও দাও করে জ্বলতেছে, অর্ধেক ভালো। আমি বুঝতে পারলাম এই অর্ধেক শরীর জ্বলছে তোমার এই বোনটা বেপরদা এবং মুশকিলতা করার কারণে, তোমার বোনটা বিশৃঙ্খলা পূর্ণভাবে চলাফেরা করার কারণে। ওই মাইয়াটা এই কথাটা শোনার সাথে সাথে পানির বোনটা হাত থেকে ফেলে দিয়া একটা লাফ দিয়ে আল্লাহর ওলির কদমে ধরে ফেলছেন। আর পাগুলোর মধ্যে ধরে কই হুজুর, আমার মা বলেছে আমার বাবা নাকি আমার 5 মাসের গর্ভে রেখে ইন্তেকাল করেছে। হুজুর আমি আমার যে বাবারে দেখিনি, আমার বাবা আমারে জন্ম দিছে। হুজুর ওই বাবা মারা যাওয়ার পর যদি আমি মাইয়ার কারণে দোজখের আগুনে জ্বলে, হুজুর বলেন না এমন কোন কাজ করলে আমার আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই মাইয়া রে, তুমি বেপরদা চলা বন্ধ করো, বেহায়াপনা করা বন্ধ করো, অশ্লীলতা করা বিশৃঙ্খলা করা বন্ধ করো। বলে কেন কেন? বলে যদি বন্ধ করো তাহলে আমি অনুমান করতেছি আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিবে। ও মাইয়া বলে আমি আর প্রত্যেকে একটানা 7 দিন পর্যন্ত আর পর্দা করা বন্ধ করি না। আমি পর্দা করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি কোনো পরপুরুষের সামনে যাই নাই। আমি 7 দিন একটানা আল্লাহর কাছে কান্নাকাটি করেছি আর বলেছি আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি যে দুনিয়ার জমিনের মধ্যে আমার আব্বা জানকে নিয়ে গেছেন আমার এতিম বানায়া, ওই আব্বা আমি মাইয়ার কারণে দুজকের আগুনে জ্বলে। আল্লাহ আমি তওবা করি আর গুনার কাজ করতাম না। ও ফুরারা, ও বেলারা, তোমাদের যাদের মা বাবা কবরে, চিন্তা করে দেখো তোমার গুনার কারণে আল্লাহ তাআলা কবরে আযাব দেয়। ও কাজীর কাপের পর্দার অন্তরালের মহিলারা, তোমরা যারা বেপরদা চলে বেহায়াপনা করো, চিন্তা করে দেখো তোমার বেহায়াপনা বেপরদার কারণে আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব দেয়। ও ভাইয়া 7 দিন করে হযরত সাঈদ ইবনে মুসাইয়াবের ঘরের দরজার সামনে চলে গেছে। যে ডাক দিয়া কয় ও সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি, আপনার কাছে আমার একটা প্রশ্ন। হুজুর আজকে 7 দিন আমি বেপরদা চলি না, নামাজ ছাড়ি না, আমি আল্লাহ তাআলার হুকুম হারামগুলো মাইনা চলি। হুজুর বলেন না আমার আল্লাহ আমার আব্বারে মাফ করছেনি? হুজুর কো স্বপ্নে না দেখছিলাম, কিন্তু অন্ধকার খবর জানিল। হুজুর স্বপ্নে দেখছিল না, হুজুরের কথা হলে এরপরে তো অবস্থা আমি জানি না। আপনি কি আর কথা বলবেন? শুনেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, হযরত সাঈদ ইবনে মুসাইয়াব কয় এখন তো মায়াটার সান্ত্বনা দেওয়া লাগবে। মায়া কান্দে আর কয় হুজুর আমার আব্বা জানেন অবস্থা কেমন, আপনি বলেন, আপনি না বললে আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করবে না। হুজুর ডাক দিয়ে কয় মা, তোমার আব্বা জানার অবস্থা যদি তুমি জানতে চাও তাহলে তুমি এখন নিয়ত করো, এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়বা। তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যদি কেউ দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার সকলের খবরগুলো জানিয়ে দিবে, গোপনীয় খবরগুলো জানিয়ে দিবে। এই যুবক ভাইরা অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না। অনেকে ব্যবসা করেন, বরকত হয় না। অনেকের কঠিন রোগ বিমার ভালো হয় না। অনেকে দুনিয়াতে বিপদে পড়ে রয়েছেন, উদ্ধার হইতে পারেন না। আমি আপনাদের কাছে আবদার করব, আপনারা এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত যায় না, কামাই রুজিতে বরকত হয় না। যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা আপনারা অসংখ্য পরিমাণ বরকত দান করবে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কি নামাজ? জোরে কয় না কি নামাজ? অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্তই তো খবর না, তাহাজ্জুদ করবো কোন সময়? আসলে সত্য কথা। বন্ধ কয় কেন? এগুলো আরো বড় শয়তান।
মারহাবা কম। মানে আট রশির অনেকে বন্ধ করে না, আর উনি আট রশির মুরিদ, ওনার আট রশির হিসাবে কইছে আমার মুরিদ যদি হও তাহলে শেষ সাইতে ওঠান লাগবে। কেন শেষ সাইতে ওইটা কি পড়তো? তাহাজ্জুদের নামাজ। মারহাবা কম। আসলে এটা আমি দেখছি বর্তমান জামানায়, এটা তো প্রথম থেকে আমার জন্মের পর থেকে দেখছি মুরব্বীরা ফজরের নামাজের 10 মিনিট 15 মিনিট আগে উইটা গজল গায়, জিকির আজকার করে। কিন্তু এই 2-3 বছর লাস্ট খবর পাই বিভিন্ন জায়গায় মুরব্বীরা গজল গাইলে, জিকির আজকার করলে, কিন্তু বেড়া ফজরের আজানটার আগে দিয়ে উঠতে পারবে না। হয়নি এডি রোজার মাসে সাহারি রান্নার লেগে পর্যন্ত ডাকতো, কথা জানা সাহারি রান্না করার জন্য ডাকতো, ইফতার সাহারি পাকান এটার জন্য ডাকতো, সাহারি করেন এটার জন্য ডাকতো 1-1.5 ঘন্টা আগ থেকে। কিন্তু এখন আমি দেখছি কয়েক জায়গার ভিতরে আমার কুমিল্লাতে আয়া এমনি পর্যন্ত কয় কিন্তু এতটা হাঁড়ায়, আধা ঘন্টা আগে একবার, 15 মিনিট আগে একবার, 5 মিনিট আগে একবার, 3 বার ডাকবো। এতটা হাঁড়াই দরকার নাই। সবার ঘরে ঘরে মোবাইল আছে, মোবাইলে এলান আছে। বহুত বেড়াই দেখা গেছে মোবাইলে এলান বাজছে, কিন্তু বেটার ঘুমের কারণে খবর নাই, সাহারি খাইতে পারছে না, দিনে 12টার দিকে রোজা রাখবেন গেলাম। আরে ভাই এই রুসুমটা চালু রাখেন। মসজিদে মসজিদে জিকির আজকার চলবে, মসজিদে মসজিদে ইবাদত চলবে, মুরব্বীরা গজল গাইবে। এই রুসুমগুলার কারণে বাচ্চারা শিখবে, পরবর্তী জেনারেশন এগুলা বুঝবে, জানবে। কিন্তু এটা চালু না রাখার কারণে এখনকার মানুষ ইবাদত থেকে দূরে সরে গেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। ওই মেয়েটারে হুজুর ডাক দিয়ে কই তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। নবীজিও বলেছেন ও দুনিয়ার উম্মতের দলেরা, এ তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহ তাআলা বান্দারে সফলতা দান করে। কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমার অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তো নবীজির উপরে এই আয়াত যখন নাযিল হয়েছে, নবী আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আপনি তাহাজ্জুদের কারণে আমারে মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত তো আমি নবীরে ভালোবাসে, আমার উম্মত যদি পরে উম্মতের কি দিবেন? আল্লাহ তাআলার ঘোষণা ছিল নবী আপনার উম্মত তাহাজ্জুদ করে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ শুনব। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, 6টা ওরা আমার মাদ্রাসার পোলাপান 3:30টায় রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ, ছোট ছোট বাচ্চাগুলো করে। এতে দোয়া বাঙ্গা আপনাদের শাহরাস্তির অনেক পোলাপান আছে, আমাদের কুমিল্লা চকবাগা নূরপুরে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দোয়া করবেন না আপনারা আমার পোলাপানের লেগে? আমার পোলাপান সবার জন্য দোয়া করে। প্রত্যেক দিন মাগরিবের নামাজের 15-20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান পরে ওইটা আমার ছোট ছোট বাচ্চারা কান্দে। যে বাচ্চাটা একবার নুরানিতে পড়ে লেদা বাচ্চা, এটার কান্দা দেখলে আপনার কাছে মনে হয় আমি কই আছি, আর বাচ্চা কই আছে, আপনার কাছে মনে হবে। আপনার আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য দোয়া। আমি আপনাদের এখানে যখন আসি মাদ্রাসা থেকে বের হয়ে এখানে আসছি, আমি সব সময় আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া চাই। আমার একটা বাচ্চা শাহরাস্তি অসুস্থ, তারা 2টা ভাই অসুস্থ, দোয়া করে না দিয়েছে আমার ছাত্রগুলো। আমি শুধু এতটুকু চিন্তা করি আল্লাহ আমার আমল আখলাকের কারণে আপনি আমার কোথায় রাখবেন আমি জানি না, তবে আমার মাদ্রাসার যে ছাত্ররা কোরআন শিখে এই শিখার বরকত আল্লাহ আমার মাথা। আমি আমার ছাত্রদেরকে এতটুকু বলছি যখন তোমাদের চোখে পানি আসবে তখন হুজুরের নামটা একবার স্মরণ করবে, তখন হুজুরের নামটা একবার স্মরণ করবে। পোলাপানের মা বাপ টাকা দিয়ে পড়ালেখা করায় না, আমি মাঝে মাঝে আপনারা দেখেন মাঝে মাঝে আমি এগুলো বিদ্যুৎ দেই, বাচ্চাদেরকে নিয়ে আমি এইটা সেটা খাই, বাচ্চাদেরকে নিয়ে দুষ্টামি করি, আমি এগুলো করি যেন মানুষ উদ্রত হয়। দোয়া করবেন না আপনারা? আমার একটা মাদ্রাসায় 36 জন প্রবাসীর বা ছেলে আছে, মানে বিদেশিয়ারা। হুজুর আপনার এগুলো দেখে আমার ভালো লাগে, আপনারা আমার 2টা বাচ্চা আপনার দিয়ে দিলাম। ওই নরসিংদী বেলাবোর বাচ্চাই আমার মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া সরাইলের বাচ্চা আমার মাদ্রাসা, হবিগঞ্জের লাখাইয়ের বাচ্চা আমার মাদ্রাসা, শাহরাস্তির বাচ্চা আমার মাদ্রাসা, মতলবের পোলাপান আমার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বুঝলেন না? আপনার শুধু দোয়া করবেন, আমার জীবনে এই খ্যাতমতটা আমি রাইট চালু রাখতে চাই। দোয়া করবেন না ইনশাআল্লাহ? মাদ্রাসা চালাইতে কি পয়সা লাগবে? পোলাপাইনের মা বাপে টাকা পয়সা দিবে, শুধু একজন সঠিক পরিচালক যদি হয় চালানো যায়। কথা বলেন, আমরা তো মাদ্রাসা করতেছি। আল্লাহ করার তৌফিক দান করুন, আমিন কর। আজকে আমি তুষার করে কোন আমিন। এই মুসলমান ইমানদার হুজুর মেয়েটাকে বলে তাহাজ্জুদ নামাজ পড়ো।
ওই মেয়ে বলে হুজুরের কথা মোতাবেক আমি একটানা 7 দিন তাহাজ্জুদের সময় দুইটা কাঁদছি। আগের 7 পরের 7 কত 14 দিন কান্নাকাটি করেছি। আল্লাহ আমার আব্বা যান কবরে কেমন আছে আমি জানি না। ও আল্লাহ আমার আব্বা জানলে তুমি মাফ করে দাও, আমার আব্বা জানলে তুমি ক্ষমা করে দাও। আই আমার বাবা ও সারাস্তি এলাকার কাজের কাজের আমার বাবারা, এবার মাইয়াটা যখন কান্নাকাটি করে মাইয়া ডাক দিয়া কই দুনিয়ার মানুষ আমি কাঁদতেছি, নূরের আলোতে ফক 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 করতেছি। হঠাৎ কোন আলো যদি দেখে চোখ খোলা যায় না। আমি এমন অবস্থা দেখে চোখ খুলতে পারতেছি না। আমি এই অবস্থাটা দেখে জিজ্ঞাসা করলাম কে গো আপনি আমার ঘরের মধ্যে? আমি তাকে দেখলাম সাদা রঙের পোশাক পরা একজন মানুষ নূরের স্বরূপ নিয়ে আমার ঘরের সামনে দাঁড়ানো। আমি ওনারে প্রশ্ন করলাম কে আপনি? উনি আমার জবাব দেয় ও মা, সেই বাবার কবরের আঘাত মাফ করাইবার লাগে কান্দ। আমি বললাম তোমার জন্মদাতা বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে। আমি জানি না এই কাজের কাপড়ে মাহফিলে কে জানি বসছে তার আব্বা নাই, কে জানি বসছে তার মা নাই। ওই মাইয়া ডাক দিয়ে কই আব্বা আমার চোখের পানির কারণে আল্লাহ বুঝি আপনারে মাফ করে দিছে।